তুরাগে লাশ ভাসছে, রক্তাক্ত তুরাগে, এই ধরনের নানা নিশ্চয়ই আপনি দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে গত 2-3 দিন ধরে। সে জায়গায় আজকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে তুরাগের 7 মরদেহ রাজনৈতিক রং চড়ানোর অপপ্রচার, এবং বিভিন্ন সময় এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন উপলক্ষকে ঘিরে যে এই ধরনের অপপ্রচার এবং এক ধরনের অস্থিরতা তৈরির যে অপকৌশল, সেই জায়গায় প্রশ্নটা এভাবে রাখতে চাই। আমরা অনেক সময় এভাবে বলি যে এই যে যারা ধরেন এভাবে যদি বলি যে ফ্যাসিস্টদের যে তারা যে অপপ্রচারটা চালাতে চায়, সেই অপপ্রচার মোকাবেলায় বিএনপি বলি, সরকারের বলি, অনেক সময় তারা কি কিছুটা মানে পেরে উঠছে না, দুর্বল, বা যেইভাবে আরও প্রচারণাটার কাউন্টারটা দেওয়া উচিত কাউন্টারটা দিতে পারছে না। তুরাগে একটা ঘটনা ঘটেছে, এখন সেটা কোন স্কেলে ঘটেছে এটা আমরা জানি না। প্রথম আলো যে রিপোর্টটা করেছে সেখানে আমরা দেখলাম যে তারা 3টা নাম বলছে। একজনের নাম সুমন, একজনের নাম রাকিব, আর একজনের নাম রনি মোল্লা। কিন্তু পুলিশের পক্ষ থেকে আজকে আবার দুজনের কথা বলা হয়েছে। তো এখন এখানে বলা হচ্ছে যে সুমন ক্লিয়ারলি বোঝা যায় তার একটা পলিটিক্যাল আইডেন্টিটি ছিল, এবং আরেকজন যে আরিফ হাসান রাকিব, তারও সে মোটামুটি তার একটা পলিটিক্যাল আইডেন্টিটি ছিল। আর রনি মোল্লা যার কথা বলা হচ্ছিল সেটা হোটেলে কাজ করত, সে তার পলিটিক্যাল আইডেন্টিটি ওভাবে ছিল না, কিন্তু সে সেদিন একটা মিছিলে গিয়েছিল। প্রথম আলো রিপোর্ট অনুযায়ী আমি যেটা দেখছি, অন্যান্য কয়েকটা পত্রিকাতেও এই ঘটনাগুলো এসছে। এখন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা দেশের বাইরে থেকে বসে বা এখানে যারা চুপচাপে আছে, তারা বিষয়টাকে যেভাবে দেখাচ্ছে রক্তাক্ত পুলিশ এবং ছাত্রদল বা বিএনপি নেতারা ধরে মেরে ফেলেছে, ব্যাপারটা সেটা প্রমাণিত হয় নাই এখনো অবধি, কিন্তু 3টা মানুষ সেখানে মারা গেছে। এখন প্রশ্ন হচ্ছে তারা কিভাবে মারা গেল, এটা কি একেবারেই একটা বিচ্ছিন্ন ঘটনা, নাকি এটার পেছনে আসলে কোনো কারণ আছে? এখন যেটা বলা হচ্ছে যে হ্যাঁ পুলিশ ধাওয়া দিয়েছে, নৌকা থেকে পড়ে সেখানে ডুবে গেছে, কিন্তু এই মরদেহগুলো পাওয়া গেছে, এটার একটা সুরাহা হওয়া দরকার যে কিভাবে হয়েছে। অনেক সময় পরিবার মামলাও করতে চাচ্ছে না তাদের নামে। এখন এটাকে কেন্দ্র করে যেটা ছড়াচ্ছে যে ওই যে এআই দিয়ে ছবি, তুরাগ নদীকে রক্ত দিয়ে, এটা হয়তো তারা সিম্বলিকলি করছে যে তুরাগকে রক্তে ভাসিয়ে দিচ্ছে, বাট তারা ক্লেম করছে তাদের একজন, একাধিক বা 3জন কর্মী তাদের মারা গেছে। এখন মিস ইনফরমেশনের ব্যাপারটা যেটা হচ্ছে কি, এটা ট্যাকল করাটা এত সহজ না আমাদের মতো দেশে। সাখাওয়াত সায়ন্ত ভাই যেটা বললেন, আমি ওনার সঙ্গে মোরলেস এগ্রি করি যে হ্যাঁ এটা গভর্নমেন্টের জন্য একটা কি বলবো, একটা উভয় সংকট তৈরি করেছে, চ্যালেঞ্জিং জায়গা তৈরি করেছে, ভীষণ উভয় সংকট এটা। কারণ হচ্ছে যে সরকার চাইলেই এখন খুব বেশি হার্ড হতে পারবে না। হার্ড হলে পরে মিডিয়া আপনারাই বলবেন, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো বলবে, আমরাও বলবো যে এটা কি হচ্ছে। তাহলে এখন ওয়েটা কি? এখন ওয়েটা হচ্ছে যে আমরা দেখলাম যখন এইগুলো ছড়ানো হচ্ছে যে লোক মারা গেছে, তখন কিন্তু এইটার কাউন্টার দিয়ে আবার সোশ্যাল মিডিয়াতে কিন্তু পাল্টা নানাজন তার নানা ইনভেস্টিগেশন, পার্সোনাল মানে তারা একটা সিটিজেন জার্নালিজম শুরু করলো, বিভিন্ন ঘটনার বিবরণ দেওয়া নানাভাবে দিয়ে সেটাকে কাউন্টার করেছে। এখন আমার কাছে যেটা মনে হয় যে যেহেতু সরকার এসেছে মাত্র 3 মাস, সরকারের পক্ষে এখনই এগুলো আইনগত পদক্ষেপের মাধ্যমে খুব বেশি দ্রুত এবং হার্ড ওয়েতে যাওয়াটা ডিফিকাল্ট, তারা পারবেও না, এবং আমিও মনে করি তাদের যাওয়াটা ঠিকও হবে না। রাদার বিএনপির মতো একটা বড় পলিটিক্যাল পার্টি, তারা যদি দেখে যে এই জায়গাগুলোতে তাদের এগেইনস্টে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে বা মিস ইনফরমেশনের মাধ্যমে তাদেরকে ব্যাকসিটে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সো বিএনপির তো লক্ষ লক্ষ কর্মী, তাদের নিজস্ব মিডিয়া সেল আছে, মিডিয়া উইং আছে, অনেক অর্গানাইজেশন আছে। সো এই ধরনের অর্গানাইজেশনগুলোতে সরকার বা বিএনপি, আমি সরকারের কথা বলবো না, বিএনপি এজ এ পলিটিক্যাল পার্টি, তারা এগুলোকে প্রমোট করতে পারে যে ওয়েন এভার ইউ আইডেন্টিফাই এনি এই যে মিস ইনফরমেশন, এটাকে তোমাদের ট্যাকেল করতে হবে। এখন সমস্যা হচ্ছে যে এটা অবশ্য শুধু বিএনপির ব্যাপার না, বিএনপি যেহেতু ক্ষমতায় চলে এসছে, এখন নানা জায়গায় বিএনপি নেতাকর্মীদের স্টেক তৈরি হয়ে গেছে। এখন দে রিমেন বিজি উইথ আদার থিংস, তারা এখন সোশ্যাল মিডিয়াতে খুব একটা পদচারণা তারা করে না, করলেও খুব সাময়িক। ওই দিন একজন বিএনপি নেতার সঙ্গে কথা হচ্ছিল, সে বললো যে ভাই জানেন, আগে আমি একটা পোস্ট দিলে আমার লাইক পড়তো 10,000, এখন লাইক পড়ে 2,500, 3,000। আমার দলের নেতাকর্মীরাই এখন থেকে সোশ্যাল মিডিয়াতে নাই। মানে ব্যাপারটা বুঝতে পারছেন? কারণ এখন আওয়ামী লীগের লোকের হাতে তো এখন এন্ডলেস টাইম, তারা এটার পেছনে ইনভেস্ট করছে, টাকা ইনভেস্ট করছে, সময় ইনভেস্ট করছে, কিন্তু এখন বিএনপির লোকজন যেহেতু অন্যদিকে তারা ব্যস্ত হয়ে গেছে, সো এই যে ডিজিটাল প্ল্যাটফর্মটাকে তারা একটা ফাঁকা মাঠ তৈরি হয়ে গেছে। তো সেই ফাঁকা মাঠ তৈরি হওয়াটা আওয়ামী লীগও বিএনপির এগেনস্টে ব্যবহার করছে,
বা এখন যারা এক্সিস্টিং অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলো যারা আছে তারাও টুকিটাকি বিএনপির এগেনস্টে ব্যবহার করছে, আবার কখনো কখনো বিএনপিও তাদের এগেনস্টে ব্যবহার করে। যখন দেখে যে না অনেক বেশি হয়ে যাচ্ছে, তখন তারা মনে করে যে আমার একটা কাউন্টার দেওয়া দরকার। সো আমি মনে করি যে এই মুহূর্তে সরকার এখন এই সমস্ত বিষয় নিয়ে, এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা এগুলো নিয়ে খুব বেশি টাফ হওয়ার সুযোগ নেই। যতটুকু আছে তাদের প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে, তাদের কর্মীর মাধ্যমে, সমর্থকদের মাধ্যমে এগুলোকে কাউন্টার করাটাই তাদের জন্য হবে সবচেয়ে বড় মানে আপাত স্বস্তি আর কি। সেটা হলো পরেরটা পরে কি হবে সেটা পরে দেখা যাবে।